আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে 16 ডিসেম্বর প্রত্যেকটি শহীদের উপরে শ্রদ্ধা রেখে দু চারটি কথা বলবো। যারা দেশপ্রেমিক সত্যিকারের মুক্তিযোদ্ধা দুনিয়ার থেকে আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদি দরজা দান করুক। আর সাথে আমরা প্রতিবেশী হক সম্পর্কে আজকে দুটি কথা বলবো। সেই কথাটি হলো, আমরা প্রতিবেশীর সাথে আমাদের হাত দিয়ে মুখ দিয়ে কোনোভাবে যেন প্রতিবেশী কষ্ট না পায়, আমাদের কথা দিয়ে কষ্ট না পায়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। এবং তার সাথে আমাদের হাঁস, মোরগ, গরু, ছাগল এগুলো অন্য মানুষের ক্ষতি করে কিনা, কষ্ট পায় কিনা প্রতিবেশী, তার দিকে আমরা লক্ষ্য রাখবো। আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সামনের দিনগুলোতে কোনোভাবে কোনো প্রতিবেশীকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে মুখ দিয়ে কথা দিয়ে। এমনকি আমি যদি একটু কোরআন তেলাওয়াত করি, যেন জোরে না করি, যেন প্রতিবেশী কষ্ট না পায়, ঘুম নষ্ট না হয়। গান বাজানোর তো প্রশ্নই আসে না। যে কথাটি বলতেছিলেন তার সাথে, যে আমাদের প্রতিবেশী একটি দেশ আছে আমাদের সাথে, তারা অমুসলিম দেশ, তারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য একদম প্রতিনিয়ত তারা আমাদের পিছনে লেগেই আছে। কোনোভাবেই আমাদের বর্ডারে হত্যা করতেছে, আমাদের দেশে ঢুকে আমাদেরকে হত্যা করতেছে। আমাদের দেশীয় দালালরা তাদের সাথে একত্রিত হয়ে তারা এই আমাদের দেশকে ধ্বংস করার জন্য লেগেই আছে। তো যার প্রতিদান এবং যার বিনিময় এবং যার প্রমাণ স্বরূপ আজকে এই যে ওসমান হাদি মৃত্যুর শয্যায় সিঙ্গাপুর চলে গেছে গতকালকে। আমরা আসুন তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসে। এবং তার একটি মাত্র দোষ, সে ভারত বিরোধী কথা বলে কেন, ভারতের রক্ত চক্ষুর সামনে সে কখনো নত হইতে পারে নাই। আসুন আমরাও নত হব না। আমরা কারোর ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাহার প্রতি অন্যায় করে না। আমরা সেভাবেই চলতে চাই, আমরা সেভাবেই চলব। এবং ইসলাম যেন এই দেশে বিজয় হয় সেই জন্য আমরা চেষ্টা করব। সৎ লোকের শাসন চাই, আমরা সেই জন্যই চেষ্টা করব। সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।